এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরছি। সেই কর্মসংস্থান পেপারে যা যা জব এর অ্যাডভার্টাইজ দিয়েছে সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এই কর্মসংস্থান পেপার আমার এই ইউটিউব চ্যানেল থেকেও আপডেট পেয়ে যেতে পারো, অথবা যদি মনে হয় যে হার্ড কপি তোমরা নেবে তো যে কোনো খবরের কাগজের দোকানে গিয়ে তোমরা 5 টাকার বিনিময়ে কর্মসংস্থান পেপার তোমরা সংগ্রহ করতে পারো। তো দেখা যাক এর মধ্যে কি কি জব তোমাদের সামনে এবছর এই সপ্তাহে কর্মসংস্থানে তুলে ধরেছে সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো এখানে কি বলেছে, উত্তর রেলে 4096 অ্যাপ্রেন্টিস এর কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাস, মানে মাধ্যমিক পাস হতে হবে এবং আইটিআই একটা সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। মাধ্যমিকে তোমাদের এখানে বলে দিয়েছে 50% নম্বর থাকতে হবে। দেখো এখানে বলে দিয়েছে হচ্ছে 50% নাম্বার থাকতে হবে। আর যে কোনো অনুমোদিত আইটিআই থেকে, আইটিআই কলেজ থেকে এনসিবিটি থাকতে হবে। সেই সার্টিফিকেট কোর্স করা থাকলে তাহলেই এই অ্যাপ্রেন্টিসে তুমি আবেদন করতে পারবে। তো বয়স হতে হবে। আর হ্যাঁ, আইটিআই কোর্স যদি পাস না হয়, এই যে দিয়ে দিয়েছে আইটিআই কোর্স যদি পাস না হয়, ঠিক আছে, তাহলে কোনো অ্যাপ্লাই করতে পারবে না। তো বয়স কত বলে দিয়েছে, বয়স বলে দিয়ে যাচ্ছে 16/9/2024 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে তুমি এই অ্যাপ্রেন্টিসের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তফসিলি জাতি, ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য যেরকম সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় আছে সেই ছাড় তোমরা পেতে পারো। ঠিক আছে, যেরকম তপশিলির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 10 বছরের একটা ছাড় আছে। আর এই ট্রেনিংটা কত বছরের জন্য হবে? মাত্র 1 বছরের জন্য হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, যে আইটিআই কোর্স পাস হতে হবে আর অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিক বাছাই এবং প্রার্থী শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগও পাবে না। তো শূন্যপদ, মোট শূন্যপদে দেখো 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। মোট শূন্যপদের 1.25 প্রার্থীকে ডাকা হবে। আচ্ছা, মেধা তালিকা বেরোবে নভেম্বর মাসে। দরখাস্ত করবেন 16 সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটটা এখানটায় দেওয়া রয়েছে। ঠিক আছে, 16 সেপ্টেম্বরের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাইতে কী কী লাগবে সেগুলো এখানে বলে দিয়েছে। শিক্ষাগত যোগ্যতা, তারপরে ফটো জেপিজি, ফটো স্ক্যান কপি, তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট যাতে থাকে সালের। ঠিক আছে, আর এই অ্যাপ্লিকেশনের জন্য ফি বাবদ 100 টাকা নেওয়া হবে। ঠিক আছে, আর সেগুলো বিভিন্ন মারফতে হবে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড। ঠিক আছে, এগুলোর মাধ্যমে। আর এখানে বলেছে তফসিলি প্রতিবন্ধী এবং মহিলাদের জন্য কোনো ফি লাগবে না। দেখো এখানে বলে দিয়েছে তফসিলি প্রতিবন্ধীদের জন্য কোনো আলাদা করে ফিস নেওয়া হবে না। আর এবার কি বলেছে, তোমার হচ্ছে দেখো এখানে আর কি কি বলেছে, কোন কোন পদের জন্য কোন কোন জায়গায় কি কি ভ্যাকান্সির মানে কত সিট আছে। মেকানিক্যাল ডিজেলের জন্য 110। ঠিক আছে, মেকানিক্যাল ডিজেলের জন্য 110 আছে। তারপরে তোমার ইলেকট্রিশিয়ানে 97, ফিটারে 186, তারপরে কার্পেন্টারের জন্য 9টা, তারপরে ইলেকট্রোনলিসিসের জন্য, মেকানিকের জন্য 20টা। এরকম করে পরপর তোমাদের এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। প্রত্যেকটা আলাদা 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 করে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। ক্লাস্টার মোরাদাবাদ, তারপর হচ্ছে ক্লাস্টার দিল্লি, এইগুলো প্রত্যেকটা এরিয়া ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, ওকে, চলো আর কি জব তোমাদের সামনে বলেছে সেগুলো হচ্ছে, আর বলেছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল পরীক্ষা কেন্দ্রীয় সেনাবাহিনীতে কয়েক হাজার কনস্টেবল। কী কী বলেছে বলেছে দেখো এখানে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, তারপরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল, তারপরে সেক্রেটারিয়াল সিকিউরিটি ফোর্স, এ কনস্টেবল জেনারেল ডিউটি মানে জিডি পদে। ঠিক আছে, এবং
আর আসাম রাইফেলসের রাইফেলম্যান। তো এইগুলোর জন্য স্টাফ সিলেকশনের মাধ্যমে কয়েক হাজার ছেলে নেবে। কয়েক হাজার বলতে এখানে বলে দিয়েছে প্রায় 30,000-এর বেশি, মানে পার্টিকুলার সিট সংখ্যা তোমাদের এখানে বলে দেয়নি, কিন্তু এখানে উল্লেখ করেছে প্রায় 30,000-এর বেশি ছেলে মেয়ে নেওয়া হবে। দুজনেই অ্যাপ্লাই করতে পারবে, ছেলে এবং মেয়ে দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। আর দরখাস্ত শুরু হবে 27শে আগস্ট থেকে। দেখো এখানে আছে দরখাস্ত শুরু হবে 27শে আগস্ট থেকে। তা এর কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 1/1/2025 হিসাব করে 18 থেকে 23 বছরের মধ্যে যাদের বয়স হবে তারা এই তোমার পরীক্ষাতে বসতে পারবে এবং এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর গভর্নমেন্ট অনুযায়ী তোমার ওবিসি, তারপরে এসসি এসটি, তারপরে হচ্ছে প্রাক্তন সমরকর্মীদের জন্য যথাযথ যেমন ছাড় আছে সেগুলো তোমরা পাবে। এবার দেখো এখানে শারীরিক মাপজোক কি বলেছে। লম্বায় হচ্ছে 170 সেন্টিমিটার হতে হবে, লম্বায় 170 সেন্টিমিটার হতে হবে, লম্বায় হচ্ছে 170 সেন্টিমিটার হতে হবে। আর তফসিলি জাতি যারা আছে এসসি এসটি তাদের জন্য দেখো 162 সেন্টিমিটার, ঠিক আছে। ত্রিপুরা, মিজোরাম, তারপরে পার্বত্য এলাকায় যারা থাকে তাদের হচ্ছে 165 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, আর কি বলেছে এখানে, আর হচ্ছে ত্রিপুরা এবং সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীদের জন্য 160 সেন্টিমিটার হলেই হবে। আর কি বলেছে হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার। ওকে, আর পার্বত্য এলাকার মধ্যে যারা থাকবে তাদের 78 এবং 83, মানে না ফুলিয়ে 78 এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার। আর মহিলাদের বেলায় লম্বায় হতে হবে 157 সেন্টিমিটার, মহিলাদের বেলায় হচ্ছে 157 সেন্টিমিটার। আর এসসিদের জন্য হচ্ছে 100 সেন্টিমিটার, এসসিদের জন্য 150 সেন্টিমিটার। আর হচ্ছে এখানে অসম, ত্রিপুরা, মিজোরাম, তারপরে পার্বত্য এলাকায় যাদের থাকে তাদের 155 সেন্টিমিটার। আর এদের দৃষ্টি যেগুলো রয়েছে, চোখ রয়েছে 6/6 হতে হবে, বা তোমার হচ্ছে অন্য চোখে থাকবে 6/9 যেমন থাকে এদের, ঠিক আছে। তারপরে ভাঙা হাঁটু, তারপরে হচ্ছে পায়ের চাটালো পাতা, ধনুকের মতো পা, এই ধরনের জিনিসগুলো যাদের না থাকবে তারা এই শারীরিক মাপজোকের থেকে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এদের মূল মাইনে হবে 21,700 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। আর প্রার্থী বাছাইয়ের মধ্যে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, সিবিটি হবে, ঠিক আছে। সিবিটি টেস্ট কম্পিউটার বেসড পরীক্ষা হবে আগামী বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে, মোস্ট ইম্পর্ট্যান্ট, আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নাগাদ পরীক্ষাটা হবে। আর পরীক্ষা 160 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। 160 নম্বরের মধ্যে 80 নম্বর হচ্ছে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। তার মধ্যে 1 নম্বরে কী কী বলেছে, জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে রিজনিং থাকবে 40 নম্বর, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 40 নম্বরের, 20টা প্রশ্ন থাকবে। আচ্ছা, 20টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে, 40টা। আর পার্ট বি এর ক্ষেত্রে থাকবে হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের 40 নম্বরের 20টা প্রশ্ন থাকবে। পার্ট সি এর ক্ষেত্রে এলিমেন্টারি ম্যাথমেটিক্স 40 নম্বরে থাকবে, 20টা প্রশ্ন থাকবে। আর পার্ট ডি এর জন্য ইংরেজি অথবা হিন্দি 40 নম্বরের থাকবে, 20টা প্রশ্ন। সময় থাকবে 60 মিনিট, মানে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের জন্য ভুল উত্তর 0.25 করে নাম্বার কাটা যাবে, ঠিক আছে। আর মোটামুটি 13টি অঞ্চলের ভাষা নিয়ে এই প্রশ্নপত্রটা তৈরি হবে, ঠিক আছে। আর প্রশ্ন হবে হচ্ছে মাধ্যমিক মানের, মাধ্যমিক পাশের যেহেতু অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে, তো মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন তোমাদের সামনে হবে। আর দরখাস্ত করতে হবে 27শে আগস্ট থেকে 5ই অক্টোবরের মধ্যে, 27শে আগস্ট থেকে 5ই অক্টোবরের মধ্যে। আচ্ছা, নেক্সট যে অ্যাডভার্টাইজটা বেরিয়েছে তোমাদের, সেটা হচ্ছে সীমান্ত পুলিশের 962 জন কনস্টেবল,
962 জন কনস্টেবলের মধ্যে 819 জন কনস্টেবল নেবে কিচেন সার্ভিসের জন্য, আর 143টা কনস্টেবল নেবে হচ্ছে বারবার সাফাই কর্মচারী আর গার্ডেনারকে নিয়ে, ঠিক আছে, গার্ডেনারকে নিয়ে। ওকে, তো এর মধ্যে দেখো 819 জন কনস্টেবল কি বলেছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল নেবে কিচেন সার্ভিসে, আর 819টা ছেলে মেয়ে দুজনেই নেবে। মাধ্যমিক পাশরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, মানে এই মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পাস হতে হবে ওই ন্যাশনাল এনএসডিসি থেকে। ফুড প্রোডাকশান, ঠিক আছে, ফুড প্রোডাকশান বা কিচেন সংক্রান্ত কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, বয়স হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে। আর ওবিসিরা যথারীতি 5 বছর এবং এসসিরা ওবিসিরা 3 বছর, এসসিরা 5 বছরের ছাড় পাবে। লম্বায় হতে হবে 167.5 সেন্টিমিটার, ঠিক আছে। তফসিলিরা যথাযথ সেরকম সরকারি নিয়ম অনুসারে সেই হাইটেরও ছাড় পাবে। আচ্ছা, আরও বলেছে দৃষ্টি যেটা থাকবে, চোখের যে দৃষ্টি থাকবে 6/6, আর খারাপ চোখে থাকবে 6/9, ঠিক আছে। আর মোট শূন্যপদ দেখো এখানে আছে ছেলেদের জন্য 697টা, জেনারেল আছে 389টা, তফসিলি জাতিদের জন্য 41টা, তফসিলি উপজাতিদের জন্য 60টা, ওবিসিদের জন্য 138 এবং ইডব্লিউএস এর জন্য 69টা, আর মেয়েদের জন্য 122টা, মেয়েদের জন্য হচ্ছে 122টা, তার মধ্যে জেনারেল আছে 69টা, আর তফসিলি জাতি 7টা, তফসিলি উপজাতি 10টা এবং ওবিসিদের জন্য 14টা, আর ইডব্লিউএল এর জন্য 12টা। ওকে, আর প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা, হাইট এগুলো সব মাপা হবে। আর দরখাস্ত করবেন আপনি অনলাইনে করবে, আর 2রা সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবরের মধ্যে, 2রা সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবরের মধ্যে। ওকে, আর এর ওয়েবসাইট হচ্ছে, এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এখানটায়, এর ওয়েবসাইটটা হচ্ছে www.recruitment.itbpolice.nic.in। আর এর হচ্ছে পরীক্ষার ফিস হচ্ছে 100 টাকা, ঠিক আছে, 100 টাকা কাটবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে। আচ্ছা, আর যেমন আর ফর্ম ফিল আপ করতে যেগুলো লাগে, যেরকম ফটো, সিগনেচার, তারপরে যাবতীয় প্রমাণপত্র, সেগুলো দিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। নেক্সট কি জব আছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। নেক্সট আছে দেখো 143টা কনস্টেবল, তার মধ্যে বারবার আছে, সাফাই কর্মচারী আছে, আর গার্ডেনার আছে। কি বলেছে এখানে, যে এটাও কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রের অধীনে ইন্দো তিব্বত, মানে ভারত তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবলে বারবার, তারপরে সাফাই কর্মচারী, গার্ডেনার, এগুলো 143 জন ছেলে এবং মেয়ে নেবে, ছেলে নেবে এবং মেয়ে নেবে, দুজনেই উভয়ই পরীক্ষায় বসতে পারবে। মাধ্যমিক পাশরা, ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবে। বয়স হবে 18 থেকে 25 বছরের মধ্যে, উচ্চতা 170 সেন্টিমিটার, আর তফসিলি আর যারা রয়েছে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ত্রিপুরা বা পার্বত্য অঞ্চলে তাদের যথাযথ 165 আর এদিকে 165 সেন্টিমিটার হতে হবে। এবার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার, আর তোমার 80 সেন্টিমিটার, আর তফসিলি উপজাতির জন্য হচ্ছে 76 সেন্টিমিটার, আর ফুলিয়ে হচ্ছে 85 সেন্টিমিটার, আর তফসিলি উপজাতিদের জন্য 81 সেন্টিমিটার। মেয়েদের বেলায় এখানে বলে দিয়েছে যে অন্তত 157 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে, মেয়েদের বেলায় 157 সেন্টিমিটার, আর 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। দেখুন এখানে বলেছে যে এখানে কি বলেছে, যে মাধ্যমিক পাশের সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে কিংবা মাধ্যমিক পাশের সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের আইটিআই কোর্স পাশ করে থাকলে কনস্টেবলে তাহলে গার্ডেনারের পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, আবেদন করতে পারেন মাধ্যমিক পাশের আইটিআই থেকে, সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য, ঠিক আছে, এর মধ্যে। আর বয়স কত হবে, 18 থেকে 23 বছর, বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, ঠিক আছে।
এবার কি বলেছে, আর কি আছে, আর কিছু আছে এখানে? হ্যাঁ, এই দেখো, শারীরিক মাপযোগ হতে হবে মোটামুটি 167 সেন্টিমিটার, 67.5 সেন্টিমিটার। এগুলো বলছে কোন জায়গায় কোন কোন ভ্যাকান্সি রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এখানে 143টা ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে হচ্ছে 143টার মধ্যে হচ্ছে বারবারে আছে 5টা, তারপরে ছেলে 4টে, ঠিক আছে, 4টি, আর মেয়েদের জন্য একটা, ঠিক আছে, মেয়েদের জন্য একটা। আর কনস্টেবল সাফাই কর্মচারী, সাফাইয়ের জন্য 101টা, তার মধ্যে 86টা ছেলে, জেনারেল আছে 41টা, তফসিলি উপজাতি 26টা, তফসিলি উপজাতি হচ্ছে 26টা, ওবিসিদের জন্য 9টা, আর WBSCদের জন্য 10টা। ওকে, আর মেয়েদের জন্য কি আছে? মেয়েদের আছে 15টা ভ্যাকেন্সি রয়েছে, জেনারেলদের 7টা, আর তফসিলি উপজাতি, তফসিলি যারা যারা রয়েছে, উপজাতি যারা রয়েছে তাদের হচ্ছে 4টে, আর হচ্ছে ওবিসিদের জন্য 2টো, আর EWCর জন্য 2টো। ওকে, আর গার্ডেনার পদের জন্য রয়েছে, গার্ডেনার পদের জন্য রয়েছে 37টা, তার মধ্যে ছেলে আছে 32টা, 32টা না, সরি, 3টে ছেলে, 32টা ছেলে, হ্যাঁ 32টা ছেলে রয়েছে, এবং 32টা ছেলে রয়েছে, বোঝা যাচ্ছে না তো অতটা, তো 32টা ছেলে রয়েছে, আর হচ্ছে 18টা জেনারেল রয়েছে, আর তফসিলি জাতি 3টে, তফসিলি উপজাতি 5টা, ওবিসি 3টে, EWS এর জন্য 3টে, আর মেয়েদের বেলায় 5টি, জেনারেল 3টে, তফসিলি উপজাতিদের জন্য রয়েছে হচ্ছে একটা, ওবিসিদের জন্য একটা। তো এই হচ্ছে এদের আর প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা, হাইট এগুলো মাপা হবে, তারপরে দরখাস্ত করবেন অনলাইনে 26শে আগস্টের মধ্যে দরখাস্ত জমা করবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, আর পরীক্ষার ফি বাবদ 100 টাকা তোমাদের কাছ থেকে নেওয়া হবে, ঠিক আছে, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের জন্য। আর আছে প্রতিবন্ধীদের জন্য এবং তফসিলি মহিলাদের জন্য, তফসিলি জাতি মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য কোনো ফি লাগবে না। এখানে কি বলেছে, আর একটা কেন্দ্রীয় সংস্থায় 580টি অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, 580টি অ্যাপ্রেন্টিস। এখানে কি বলছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট ও ITI অ্যাপ্রেন্টিস হিসাবে 580 জন লোক নিচ্ছে। ওকে, তো এর মধ্যে কোথায় কি কি ভ্যাকান্সি রয়েছে এগুলো তোমাদের সামনে মানে এই এতে পেপারে দেওয়া রয়েছে। ITI অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে, ফিটার, টুল অ্যান্ড টাই মেকার, টার্নার, তারপর যে মেশিনিস্ট, তারপরে গ্রাইন্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্স, ড্রাফটসম্যান মেকানিক মোটর ভেহিকেল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, প্রিন্টার, জেনারেল কার্পেন্টার, সিট মেটাল ওয়ার্কার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং, ঠিক আছে, প্রোগ্রামিং। এইগুলো তোমাদের সামনে তোমার এই কটা পোস্টের জন্য তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ দেবে। দেখো, ওয়েল্ডার, গ্যাস ওয়েল্ডার, ইলেকট্রিক, স্টেনোগ্রাফার, ইংলিশ, কারা কোন পদের জন্য আবেদন এগুলো সব বলে দিয়েছে, ঠিক আছে। স্টাইপেন্ড তুমি পাবে সেই সময় ট্রেনিং চলাকালীন 8,050 টাকা, ঠিক আছে, 8,050 টাকা স্টাইপেন্ড পাবে। আর ফিটার হচ্ছে 183টা সিট রয়েছে ফিটারে আছে 183টা সিট। আর আর আছে হচ্ছে এখানটায় কী আছে, টুল অ্যান্ড ডাই মেকার আছে 5টা, টার্নার 20টা, তার মেশিনিস্ট 17টা, ইলেকট্রিশিয়ান 27টা, মেশিনিস্ট 7টা, ইলেকট্রনিক্স মেকানিক 8টি, ড্রাফটসম্যান মেকানিক্যাল 5টা, মেকানিক মোটর ভেহিকেল 6টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক 6টি, পেইন্টার জেনারেল আছে 7টি, কার্পেন্টার 6টি, সিট মেটাল ওয়ার্কার 4টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 50টি, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 10টি, স্টেনোগ্রাফার ইংলিশ 3টে। এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের জন্য রয়েছে আমাদের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, প্রোডাকশন, ফার্মেসি, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, তারপরে হচ্ছে আছে এখানে, তারপরে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, প্রোডাকশন, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হয়। এদের স্টাইপেন্ডটা একটু বেশি আছে ওদের থেকে, এটা আছে 9,000 টাকা, ঠিক আছে।
আর সিট কোথায় কি রয়েছে, সিট রয়েছে আমাদের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 5টা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে 10টা, সিভিলে 12টা, ইলেকট্রিক্যালে 14টা, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 15টা, মেকানিক্যাল 35, প্রোডাকশনে 10টি, ফার্মেসি হচ্ছে 4টি। ঠিক আছে, এবার নন টেকনিক্যালেরও রয়েছে। নন টেকনিক্যালের মধ্যে কী কী রয়েছে, আর্টস, সায়েন্স, কমার্স, বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন, হোটেল ম্যানেজমেন্ট, তারপর নার্সিং অ্যাসিস্ট্যান্ট, বিএসসি নার্সিং, এগুলোর জন্য গ্র্যাজুয়েট সংশ্লিষ্ট এদের স্টাইপেন্ড পাবে হচ্ছে 9,000 টাকা। তো এদেরও যথাযথ যেরকমভাবে সিট রয়েছে, আর্টসে 25টা, কমার্সে 25টা, সায়েন্সে 20টা, ঠিক আছে, হোটেল ম্যানেজমেন্টে 2টো, ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনে 3টে, নার্সিং অ্যাসিস্ট্যান্টে 5টা, এরকমভাবে। এখানে টেকনিশিয়ান ডিপ্লোমা যাদের রয়েছে, অ্যারোনটিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, অ্যারোনটিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, কম্পিউটার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স যারা পাস করছে তারা এটা 8,000 টাকা পেয়ে যাবে। ঠিক আছে, যথারীতি তাদের শূন্যপদ আমাদের সামনে দেওয়া রয়েছে। ওকে, এবার বিষয়টা হচ্ছে এখানে আগ্রহী প্রার্থীদের জন্য অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে 31শে আগস্টের মধ্যে। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, 31শে আগস্টের মধ্যে। মেধা তালিকার মাধ্যমে বেরোবে সেপ্টেম্বরের 4র্থ সপ্তাহে, জয়নিং হবে অক্টোবরের 2য় সপ্তাহে। অক্টোবরের 2য় সপ্তাহে দেখো তোমাদের জয়নিং হবে। ঠিক আছে, আর এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, পরেরটা বলেছে দেখো, মাদ্রাসা গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা 1 সেপ্টেম্বর। ঠিক আছে, মাদ্রাসার গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা 1 সেপ্টেম্বর। ঠিক আছে, এখানে কি কি বলেছে, এটা মনে হয় পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2010 সালের গ্রুপ ডি, ঠিক আছে, পদের জন্য 210 সালে 28শে নভেম্বর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে 73,978 জন প্রার্থীর যোগ্যতা অর্জন করা সত্ত্বেও যারা 2011 সালের 29শে মে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষা দিতে পারেনি, তাদের নতুন করে লিখিত পরীক্ষা হবে 1 সেপ্টেম্বর। ঠিক আছে, তো যারা যারা পরীক্ষা দিতে পারবেন না তাদের রেজিস্ট্রেশন নম্বর মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার আগে ওই এতজন, ঠিক আছে, ওই এতজন প্রার্থীর মোবাইল নম্বর, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নম্বর ইত্যাদি এগুলো ওই 25 আগস্ট রাত এত মিনিটের মধ্যে ওগুলো আপলোড যোগাযোগের মাধ্যমে ইত্যাদি ঠিকানায় পৌনগত জেপিজি কিংবা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। ঠিক আছে, 25শে আগস্ট রাত 11:59 মধ্যে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা 25শে আগস্ট রাত 11:59 মধ্যে তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, এরপরে আর কি কি বলেছে, রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়তে যে মাধ্যমিক কোর্সে ভর্তি, ঠিক আছে, যারা মানে রেগুলার কোর্সে যারা পড়াশোনা করতে পারেনি তাদের জন্য মুক্ত বিশ্ববিদ্যালয়, সেটা রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়তে মাধ্যমিক কোর্সে ভর্তি, বয়স হতে হবে 1 ডিসেম্বর হিসাবে অন্তত 14 বছর। ঠিক আছে, 14 বছর। ভর্তি নেওয়া হবে বছরে 2বার, জুন এবং ডিসেম্বরে ভর্তি হয়। ঠিক আছে, এই একটা জিনিস বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে, আর একটা এখানে দেওয়া রয়েছে, রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পে নিট এবং জেই পড়ানোর জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অঙ্ক, ফিজিক্স এবং বায়োলজি ও কেমিস্ট্রি বিষয়ের জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নেওয়া হয়েছে। এখানে তাদের লিস্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন জায়গাতে পড়ানো হচ্ছে এবং তাদের এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, যারা বায়োডাটা মেল করার জন্য এই মেল আইডি দেওয়া রয়েছে, সরি এটা ওয়েবসাইট নয়, এটা মেল আইডি রয়েছে, এই মেল আইডি এবং হচ্ছে এদিকে ফোন নাম্বারও আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারবে যারা যারা নিট এবং জেই পড়াতে পারবেন। ঠিক আছে, অঙ্ক, ফিজিক্স এবং বায়োলজি ও কেমিস্ট্রির জন্য, তো তারা এই নম্বরে এবং এই তোমার ইমেল আইডিতে তোমরা বায়োডাটা সেন্ড করতে পারবে নিজের জায়গা অনুযায়ী পছন্দ মতো। দেখো এখানে একটা কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে একটা দেখো এখানে কি বলছে, বিভিন্ন সরকারি স্বীকৃত কর্মকে প্যারামেডিক্যাল কোর্স, ঠিক আছে, প্যারামেডিক্যাল কোর্সের জন্য ভর্তির জন্য বলে দিয়েছে
কোথায় কোথায় প্যারামেডিক্যাল কোর্স হবে মানে পড়ানো হবে সেগুলো সম্পর্কে এখানে যদি নাম, অ্যাড্রেস, ঠিকানা এগুলো সব বলে দিয়েছে। এগুলো তোমরা যারা যারা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে চাও এবং প্যারামেডিক্যাল কোর্স করে যারা চাকরির সুযোগ নিতে চাও, তো তারা এই অ্যাড্রেসে এবং এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। ঠিক আছে। তারপরে এখানে দেখো স্বাস্থ্য দপ্তরে চাকরি। স্বাস্থ্য দপ্তরে চাকরি পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার এবং অ্যাটেন্ডেন্ট, মিউনিসিপ্যালিটি, অ্যাকাউন্টস ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লাড ব্যাংক পদে আয়ুষ পাবলিক হেলথে কাজের জন্য কিছু ছেলে মেয়ে নিচ্ছে। ঠিক আছে। বিস্তারিত যদি তথ্য জানতে ইচ্ছা হয় তাহলে এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। ঠিক আছে। আর কি বলেছে যে এখানে জলপাইগুড়ি জেলায় স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি জলপাইগুড়িতে আছে। ঠিক আছে। জলপাইগুড়িতেও এখানেও 25 জন লোক নিচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, শূন্যপদ ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে গেলে তুমি এই ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে প্যারামেডিক্যালে অল্প খরচে যে কোনো শাখায় চাকরিমুখী কোর্সে ভর্তি। যারা প্যারামেডিক্যাল পড়াশোনা করতে চাও উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের পরে প্যারামেডিক্যালে ভর্তি হয়ে যারা এই কোর্সটা সম্পূর্ণ করে তারা চাকরি করার জন্য চিন্তাভাবনা নিয়েছো, তারা এই কোর্সটা তোমরা করতে পারো। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ওয়েবসাইটও দেওয়া রয়েছে, ঠিকানাও দেওয়া রয়েছে এবং তাদের ফোন নম্বরও দেওয়া রয়েছে। তো যথারীতি তোমরা এখানে তোমরা কথা বলে তোমাদের ইনফরমেশন তোমরা জানতে পারো। ঠিক আছে। আর নেক্সট এখানে আর কি বলেছে, সিআরপিএফ এর কনস্টেবল পদে চাকরি কীভাবে পেলাম, এগুলো তোমরা নিজেদের সুবিধার্থে যারা চাকরি প্রার্থী, যারা চাকরির জন্য এখনও পরীক্ষা দিচ্ছ বা যারা এখন সাকসেস হতে পারোনি, তাদের মোটিভেশনের জন্য এই ধরনের কিছু যারা চাকরি পেয়েছে যারা, তাদের কিছু জিনিস যেগুলো থাকে, যেগুলো তারা ইন হ্যান্ড তারা তাদের চাকরি জীবনে চাকরির পরীক্ষার মাধ্যমে যারা এ করেছে, অনেক রকম সমস্যা বা এ হয়েছে, তারা কীভাবে পেয়েছে সেগুলো তোমাদের অনেকটা ইন্সপায়ার করবে আগামী দিনে। তো এগুলো তোমরা তোমাদের মতো করে পড়ে নিতে পারো। আর কি বলেছে এখানে, এখানে আর একটা জিনিস, তোমরা যারা মোটামুটি জাহাজে বা এয়ারপোর্টে কাজ করার ইচ্ছা রয়েছে তারা 6 মাসের একটা কোর্স করতে পারো। কোর্স করে তারা তোমরা এখান থেকে চাকরির একটা ব্যবস্থা করে নিতে পারো। এখানে বিভিন্ন কোর্স করানো হয়ে থাকে, সেখান থেকে হয়তো ডাইরেক্ট তোমার রিক্রুটমেন্ট হয়ে থাকে। সেক্ষেত্রে এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। অ্যাড্রেসও দেওয়া রয়েছে নদিয়া। ঠিক আছে। আর কি বলেছে এখানে কিছু সাধারণ জ্ঞান দেওয়া রয়েছে। ঠিক আছে। সাধারণ জ্ঞান দেওয়া রয়েছে, তবে এগুলো তোমাদের কাজে লাগতে পারে সাধারণ জ্ঞান। ঠিক আছে। যেগুলো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, এখনও যারা যারা পারবেন তারা এইগুলো দিতে পারবে। পশ্চিমবঙ্গের মধ্যে দেখো এখানে মধ্যে রেলে অ্যাপ্রেন্টিসেস রয়েছে, ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার, কেন্দ্রীয় সরকারের হিন্দি ট্রান্সলেটর, তারপরে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডারি ট্রেনিং, রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার। ঠিক আছে। তারপরে বিমান বাহিনীতে ক্লার্ক, হিন্দুস্তান কপার লিমিটেডে অ্যাপ্রেন্টিস, তারপরে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারার, রেলে প্যারামেডিক্যাল কর্মী, কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট। এগুলো তোমরা এখনও ফর্ম ফিল আপ করতে পারবে বা আবেদন করতে পারবে। আর কি কি বলেছে এখানে বলেছে দেখো, রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা হবে সামনে আগামী দিনে। এসএসসি ক্যাপে কনস্টেবল জেনারেল ডিউটি আসাম রাইফেলস, এটা রয়েছে, এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। আইবিপিএস এর গ্রামীণ ব্যাংক অফিসারে হচ্ছে 29শে সেপ্টেম্বর। ডিএসএসবি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের 27শে আগস্টে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের 2010 সালের গ্রুপ ডি পরীক্ষাতে 5 সেপ্টেম্বর। এনটিএ ইউজিসি নেট পরীক্ষা 21শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর। পিএসসি ক্লার্কশিপ 16 থেকে 17 নভেম্বর। পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস 15 সেপ্টেম্বর। এসএসসি সিজিএল 9 সেপ্টেম্বর 26 সেপ্টেম্বর। ঠিক আছে। এসএসসি এমটিএস 2024 23শে সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষার ডেট দেওয়া হয়নি, তবে মাস বলা আছে আগস্ট অক্টোবরের মধ্যে। পিএসসি ডব্লিউবিসিএস 2024-এর প্রিলি পরীক্ষা হবে 15 ডিসেম্বর। পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসিং হচ্ছে 27শে অক্টোবর। ঠিক আছে। আইবিপিএস ক্লার্কের পরীক্ষা হবে
আগস্ট মাসে, এটা ডেট বলে দেয়নি, মাস দেওয়া আছে। তো এখানে আর সেরকম কিছু নেই, এখানে কিছু প্রশ্ন রয়েছে, ঠিক আছে, রাজ্য পুলিশের কনস্টেবলের কিছু আসা প্রশ্ন, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, এই প্রশ্নগুলো। আর এতে আগামী দিনে তোমাদের চাকরি পরীক্ষায় অনেক সুবিধা হতে পারে। এছাড়া সেরকম কিছু কিছু জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এর মধ্যে, এগুলো তোমাদের কাজে লাগতে পারে আগামী পরীক্ষাতে। তো এগুলো তোমরা তোমাদের মতো করে ভালো করে দেখে নিও। আজকের মতো এখানে কর্মসংস্থান এখানে শেষ। আগামী আবার নেক্সট উইকের কর্মসংস্থান তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো গুড বাই।